আমাদের জীবনে কিছু কিছু মানুষ এমনও আসে যাদের সঙ্গে হয়তো অনেকটা সময় কাটাচ্ছি, ঘুরছি, মিশছি, কথা বলছি, কিন্তু তবুও সেই মানুষটিকে পুরোপুরি বুঝে উঠতে পারছি না, তাকে পুরোপুরি জানতে পারছি না। এমন মানুষ প্রচুর রয়েছে, কারণ কিছু মানুষ না এমন থাকে যারা নিজেদেরকে একরকম দেখায় কিন্তু তাদের ভিতরটা সম্পূর্ণ অন্য রকম। তো এরা এমন করে নিজেকে সবার সামনে প্রেজেন্ট করে যে এদের ধরা ভীষণ মুশকিল হয়ে পড়ে। এদের সঙ্গে তুমি একটু দীর্ঘ সময় কাটিয়ে দেবে, তবু তুমি এদেরকে সঠিকভাবে জানতে পারবে না। এদেরকে কখন জানা যায় বলো তো? যখন এদের স্বার্থ ফুরিয়ে যায়, মানে কোনো রকম একটা উদ্দেশ্য নিয়ে হয়তো আমার লাইফে এসেছিল, সেই উদ্দেশ্যটা কমপ্লিট হয়ে গেছে, তখন তুমি বুঝতে পারবে মানুষটির আসল উদ্দেশ্য কি ছিল এবং মানুষটি আসলে কেমন ছিল, সেটা তুমি তখন বুঝতে পারবে। তার আগ পর্যন্ত এরা এতটা সুন্দরভাবে চলবে যে তোমার আগে থেকে ধরার ক্ষমতাই থাকবে না যে মানুষটি ভিতরে ভিতরে এমন ছিল। আবার এমনও মানুষ কিন্তু আমরা দেখতে পাই যাদের সঙ্গে মেশার পরপরই কিন্তু বুঝতে পারি মানুষটি অত্যন্ত সরল, সাদাসিধে এবং খুব ভালো মনের মানুষ। তারা কিন্তু ভিতরে কিছু রাখতে পারে না, তারা ভিতর বাইরে সবটাই কিন্তু সমানভাবে আমাদের সামনে তাদের নিজেদেরকে প্রকাশ করে। তো এমন মানুষও কিন্তু দেখতে পাই। তো আজকে আমি তোমাদেরকে বলবো, দেখো, মানুষ আগের থেকে চেনা না অনেক কঠিন। ওই যে আগেই বললাম, দীর্ঘ সময় একটা মানুষের সঙ্গে কাটিয়ে দেওয়ার পরেও আমরা কিন্তু তাকে সঠিকভাবে বুঝতে পারি না। যতক্ষণ না সেই মানুষটির সঙ্গে একই ছাদের তলায় আমরা থাকতে শুরু করব, ততক্ষণ মানুষটিকে না সঠিকভাবে আমরা চিনতেই পারবো না। অনেকের জীবনে কিন্তু এই কারণেই পরবর্তীতে অনেক সমস্যা দেখা দেয়, কারণ আগের থেকে বুঝতে না পারলে পরবর্তীতে হয়তো একরকম আমি আগে জানতাম, পরবর্তীতে হয়তো তার অন্যরকম রূপ দেখছি, তো সেটা নিয়ে অনেকের লাইফে কিন্তু প্রবলেম হয়। আবার এমন অনেক মানুষও রয়েছে যারা কিন্তু আগের থেকেই বুঝে যায় যে মানুষটি কেমন। তারা এটা এক্সপেক্ট করে যে না, একটা সময় হয়তো মানুষটি পরিবর্তন নিজেকে করে নেবে। এই এক্সপেকটেশনই কিন্তু তাকে পরবর্তীতে পুরো ডুবিয়ে দেয়। কারণ কিছু মানুষ থাকে যারা কিন্তু তাদের নেচার কখনোই ছাড়তে চায় না, যারা নিজেকে বদলানোর প্রয়োজনই বোধ করে না। দেখো, আমি যাকে ভালোবাসি তাকে বদলে দেব এরকম চিন্তা ভাবনা কিন্তু সবার মনের মধ্যে থাকে না, কিন্তু কোনো যদি বাজে অভ্যাস তার মধ্যে দেখি তো তাকে তো আমরা পাল্টাবোই, তাই না? এবং আমার নিজের মধ্যেও যদি এমন কোনো অভ্যাস থাকে যেই অভ্যাসটি হয়তো আমার পাশের মানুষটিকে কষ্ট দিচ্ছে, তো আমার নিজের থেকে কিন্তু সেখান থেকে নিজেকে বার করানো উচিত। তার বলার আগেই কিন্তু আমি যখন বুঝতে পারবো যে এই বিষয়গুলি আমার ভুল হচ্ছে, তখন কিন্তু নিজেকে পরিবর্তন করা দরকার। তো এই বোধটা সবার মধ্যেও থাকে না, তার জন্যই কিন্তু সম্পর্কের মধ্যে অনেক রকম প্রবলেম আমাদের দেখা দেয়। তো যাই হোক, আজকে আমি বলবো, তুমি যদি এমন কাউকে ভালোবাসো যার মধ্যে হয়তো এই গুণটি একদমই নেই, তাহলে একটু হলেও তোমাকে কিন্তু সাবধান হতে হবে আগের থেকে। আমি টাইটেলে দিয়েছি, মেয়েদের মধ্যে এই গুণটি থাকলে তবেই তাকে ভালোবাসো। কিন্তু শুধু মেয়েদের উদ্দেশ্যই নয়, ছেলেদেরকেও আমি সেম কথাটি বলবো, ছেলেদের মধ্যেও কিন্তু এই গুণটি অবশ্যই থাকতে হবে। সেটা হলো, তুমি যাকে ভালোবাসো অবশ্যই তার মধ্যে পজিটিভ গুণ আছে কিনা এটা লক্ষ্য করো। এটা না সম্পর্কের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। কিছু মানুষ থাকে পুরোপুরি নেগেটিভ মানুষ, তুমি যেমনই ব্যবহার করো না কেন, মানুষটি নিজেকে কিছুতেই না পরিবর্তন করবে না, তোমার কোনো ব্যবহারেই সে খুশি হবে না। প্রতিটি কাজে, প্রতিটি কথায় কোনো না কোনো ভুল, কোনো না কোনো খুঁত ধরতেই থাকবে। আর আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, তুমি যদি তোমার ভালোবাসার মানুষটির শুধুই ভুল ধরতে থাকো, তাহলে কিন্তু সেই মানুষটি তোমার কাছে কখনোই হ্যাপি ফিল করবে না, এবং একটা সময় পর কিন্তু অবশ্যই সে তোমার প্রতি বিরক্ত হয়ে যাবে। তো তোমার মধ্যে যদি এরকম কোনো হ্যাবিট থাকে, তাহলে কিন্তু সেটা চেঞ্জ করো। আর যদি দেখো যে তোমার ভালোবাসার মানুষটি এরকম নেগেটিভ একটা মানুষ, সমস্ত কিছুতেই তার আপত্তি, তুমি তার জন্য অনেক কিছু করো কিন্তু তার মন তুমি কিছুতেই পাও না, প্রতিটি কাজে সে কিছু না কিছু ভুল তোমার তুলে ধরবে, এরকম মানুষ হলে লং টাইম তুমি তার সঙ্গে কিন্তু চলতে পারবে না। তো হয় তাকে পরিবর্তন করার চেষ্টা করো, বোঝাও। আর যদি দেখো সে তার ভুলটা নিয়েই থাকতে চাই, সে তার ভুলটাকে ভুল মনেই করছে না, তাহলে কিন্তু তোমাকে সাবধান হতেই হবে। আসলে আমাদের জীবনসঙ্গী যদি একজন পজিটিভ মানুষ না হয়, তাহলে যেমন আমরা মানসিক শান্তি পাই না, তেমনই না
কর্মক্ষমতাও আমাদের কিন্তু বাড়ে না, আমাদের কাজ করার প্রবণতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। কারণ মানসিক অশান্তিতে যদি প্রতিনিয়ত জেরবার হতে থাকি, তাহলে কিন্তু কাজের প্রতি যে ফোকাস বা জীবনের প্রতি যে গোল, সেদিকে কিন্তু আমরা নজর দিতেই পারি না। তো এটা যাতে না ঘটে, তার জন্য তোমার লাইফে একজন পজিটিভ মানুষের খুব প্রয়োজন। দেখো, আমরা প্রত্যেকেই লাইফে কিন্তু স্ট্রাগল করি, প্রত্যেকেই কিন্তু যখন আমরা চলি অনেকবার হোঁচট খাই। তো যখন আমার জীবনে এমন একজন মানুষ থাকবে যে আমাকে প্রতিনিয়ত ইন্সপায়ার করবে, তখন কিন্তু আমরা ভিতর থেকে একটা শক্তি অনুভব করি। কিন্তু এমন যদি মানুষ জোটে যে প্রতিনিয়ত যখনই আমার খারাপ সময় আসছে এটা বলে চলেছে যে তোমার দ্বারাই হবে না, তুমি সব কিছুতেই ফেল করো, সব কিছুই তোমার জীবনের জন্য খারাপ হয়, আসলে তুমি কোনো কর্মের মানুষই নও, এরকম যদি বলতে থাকে না, তাহলে আমরা ভিতর থেকে ভেঙে পড়ি। একে আমি কাজে বারবার ফেল করছি, তারপর কানের কাছে যদি এমন একজন মানুষ বারবার বলতে থাকে একই কথা, তখন কিন্তু আমরা এটা ভাবি হয়তো আমি কোনো কর্মে নই, আমি হয়তো পারবো না, আমার দ্বারাই হয়তো হবে না, এরকম কিন্তু নেগেটিভ থট আমাদের লাইফে চলে আসবে। আরও যেটা প্রবলেম হয়, এই সমস্ত মানুষ, তাদের জন্য তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার বেস্ট দেওয়ার চেষ্টা করছো, এবং আমরা যখন ভালোবাসা মানুষটির জন্য কিছু করি, তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা এক্সপেকটেশন কাজ করে যে মানুষটি খুশি হবে। কিন্তু তুমি লক্ষ্য করছো ওই মানুষটি তুমি যাই করো না কেন তাতে খুশি অনুভব করে না, বরঞ্চ এটা বলছে এটা করার কি দরকার ছিল, এটা না করলেও পারতে, এটা আমার প্রয়োজন ছিল না, একটু ঘুরিয়ে তোমার কাজগুলোর প্রতি অবহেলা দেখাচ্ছে। এমন যদি করতে থাকে তাহলে কিন্তু আমাদের মন ভেঙে যায়। আমরা তার জন্য আরও যে বিশেষ কিছু করব সেরকম একটা উদ্দীপনা মনের মধ্যে কিন্তু আমাদের আর আসে না। আমরা এমন একজন মানুষকে আমাদের লাইফে চাই, যেই মানুষটি আমার লাইফে যেমনই পরিস্থিতি আসুক না কেন, সে কিন্তু আমার মনের সাহস যোগাবে, সব পরিস্থিতি মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, আমাকে একটু কেয়ার করবে, আমিও তাকে অনেকটা কেয়ার করব, এবং অবশ্যই তার মুখে যেন একটা হাসি খুশি ভাব থাকে। এরকম মানুষ আমাদের জীবনের জন্য কিন্তু খুব প্রয়োজন। কিন্তু এই ধরনের মানুষ লাখে 2-1 পায়, কারণ অনেকের না জানাই থাকে না সে যেভাবে চলছে, যেভাবে কথা বলছে, যেভাবে মিশছে, যে ব্যবহারটা করছে সেটা রং, এটা অনেকে ফিলই করতে পারে না, অনেকে কিন্তু এটা বোঝেই না। বোঝে তারাই যাদের ভিতরে একটু অন্তত জ্ঞান রয়েছে, যারা জানে লাইফটা দুদিনের এবং এই দুদিনের জীবনটা সুন্দর করে রাখতে হবে, আর নিজে ভালো থাকতে গেলে আমার পাশের মানুষটিকেও ভালো রাখতে হবে। আমি তো তার কাছে আশা করি যে ওই মানুষটি আমাকে কেয়ার করবে, আমাকে ভালোবাসবে, আমাকে সম্মান করবে। তাহলে প্রথমে আমি যেটা তার কাছে আশা করছি সেটা তাকে আমাকে দিতে হবে। এটা যারা বুঝতে পারে না তাদের সম্পর্ক কখনোই খারাপ দিকে যায় না। একটা বিষয় মাথায় রেখো, তুমি তোমার ভালোবাসার মানুষটিকে একটা বাজে কথা বললে রেডি থেকো সেটা শোনার জন্য, কারণ আমি যদি তার সাথে সুন্দর ব্যবহার না করি তাহলে তারও কিন্তু মন চাইবে না আমার সঙ্গে সুন্দর ব্যবহার করতে। তো এই ছোট্ট বিষয়টা ধরতে পারলে সমস্ত প্রবলেম কিন্তু সলভ। কিন্তু এখন প্রশ্ন হলো, তোমার লাইফে হয়তো ইতিমধ্যে এমন মানুষ জুটে গেছে যেই মানুষটি তোমার কাছে ভালো কিছু আশা করছে কিন্তু সে কিছু দেওয়ার জন্য প্রস্তুত নয়, এরকম নেগেটিভ একটা মানুষ তোমার লাইফে চলে এসেছে। তাহলে কি করবে? এখানে যেটা করা প্রয়োজন সেটা হলো, তুমি 1 সপ্তাহ ওই মানুষটিকে সুন্দর করে বোঝাও। প্রথমে এটা বলো যে 1 সপ্তাহ আমরা কেউ কারোর ভুল ধরবো না, কারোর সম্পর্কে একটাও নেগেটিভ কথা বলবো না। এটা 1 সপ্তাহ করে দেখো, তুমি চেষ্টা করো তার সম্পর্কে পজিটিভ কথা বলতে, কারণ আমাদের যখন আমাদের প্রিয় মানুষটি আমাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলে, আমাদের খুঁতগুলো বারংবার তুলে ধরে, তখন কিন্তু আমরাও তার খুঁতগুলো বার করার চেষ্টা করি। এই একে অপরের বিরুদ্ধে কিন্তু আমরা নেগেটিভ কথা বলতে থাকি। আমি তোমাকে বলবো তুমি প্রথমে স্টপ করো এই নেগেটিভ কথাগুলো বলা। সে নেগেটিভ বললেও সেটা এড়িয়ে যাও এবং চেষ্টা করো তার ছোট ছোট গুণগুলোকে নিয়ে একটু প্রশংসা করা। দেখো, একটা মানুষের মতো ভালো খারাপ দুটো দিকই কিন্তু থাকে, কিন্তু যখন একটা মানুষ আমাদের সঙ্গে খারাপ ব্যবহারটা বেশি করে তখন কিন্তু তার ভালো গুণটা আমরা অতটা দেখি না। আমি তোমাকে বলবো তার ভালো গুণগুলোর দিকেই তুমি ফোকাস দাও এবং সেগুলো নিয়ে একটু বলো যে এইটা তোমার ভালো লাগে, ওইটা তোমার ভালো লাগে। কিছুদিন এটা করে দেখো, তার মধ্যে একটু হলেও কিন্তু পরিবর্তন আসবে। এবং তারপর দুজনে সিদ্ধান্ত নাও যে আমরা কেউ কারোর সম্পর্কে খারাপ কিছু বলবো না, আমরা সবসময় আমাদের ভালো দিকটাই তুলে ধরবো। এটা কিছুদিন অভ্যাসে আনো, দেখবে তোমাদের মধ্যে একটা পজিটিভ ভাইব কিন্তু চলে এসেছে এবং তোমাদের সম্পর্কটা আগে থেকে অনেক বেটার হচ্ছে। আসলে আমরা তো আমাদের মস্তিষ্ককে যেটা বুঝি সেটাই কিন্তু সে অ্যাকসেপ্ট করে।
এই দেখো এখন প্রচণ্ড গরম, তুমি যদি বারংবার বলতে থাকো খুব গরম খুব গরম খুব গরম, তাহলে কিন্তু তুমি ভিতর থেকে আরো বেশি গরম ফিল করবে, কারণ তুমি তোমার মস্তিষ্ককে জানিয়ে দিয়েছো। ওই গল্পটা মনে পড়ে, অনেক আগে করেছিলাম। একজন মানুষ তার সাজা হয়েছে, সে অনেক অপরাধ করেছে, তো তার বিচারক তাকে ফাঁসির সাজা দিয়েছে, কিন্তু সেই লোকটি বলছে যে আমি ফাঁসিতে যেতে চাই না, আমার মৃত্যু অন্য কোনো উপায়ে দেয়া হোক। তো তখন ঠিক করা হলো এই লোক অনেক অপরাধ করেছে, গভীর অপরাধ করেছে, তো এমনভাবে মারা হবে যেটা খুব যন্ত্রণাদায়ক। তো সেটার উপায় হিসেবে বার করা হলো উনি যে ঘরে থাকবেন সেই ঘরে একটা গোকড়ো সাপ ছাড়া হবে এবং সেই সাপের কামড়ে তার মৃত্যু হবে। তো একদিন ওই পরিকল্পনা অনুযায়ী ওনাকে দেখানো হলো যে উনার ঘরে একটা সাপ ছাড়া হয়েছে। তো উনি দেখতে পেলেন সাপটা তার দিকে এগিয়ে যাচ্ছে, ততক্ষণে তার চোখ বন্ধ করে দেওয়া হয়েছে। মজার বিষয় হলো ওই সাপটা কিন্তু সরিয়ে নিয়ে ওই লোকের পায়ে একটা সূচ ঢুকিয়ে দেওয়া হলো এবং সেই লোক কিছুক্ষণ পরেই কিন্তু মারা গেল। পরবর্তীতে তার পোস্টমর্টম রিপোর্টে এটাই আসলো যে ওই ভদ্রলোকের মৃত্যু হয়েছে সাপের কামড়ে, কিন্তু সাপের কামড়ে তার মৃত্যুই হয়নি, কারণ তার ব্রেন ওটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে ওকে সাপে কামড়াচ্ছে। তো আমাদের মস্তিষ্ক হচ্ছে এমনই, তুমি যেটা তোমার মস্তিষ্ককে জানাবে সেটাই কিন্তু সে অ্যাকসেপ্ট করবে। তো এটাই বলে, তোমার লাইফে যদি এমন কেউ চলে আসে তাহলে তুমি চেষ্টা করো তাকে সংশোধন করার, তাকে বোঝানোর, তার ভালো গুণগুলো একটু তুলে ধরার, তাহলে কিন্তু সেই মানুষটি নিজেকে পরিবর্তন করলেও করতে পারে। কিন্তু দুঃখের বিষয় অনেক মানুষ এমনও রয়েছে যারা কিন্তু কিছুতেই নিজের জায়গা থেকে সরে না। এরা নিজে নেগেটিভ মানুষ, আবার এরা কিন্তু এক্সপেক্ট করে এদের সঙ্গে সবাই পজিটিভভাবেই কিন্তু কথা বলুক, পজিটিভ ব্যবহার করুক, এটা কিন্তু এরা এক্সপেক্ট করে। তার কারণ ম্যাক্সিমাম মানুষ নিজেই জানে না সে একজন নেগেটিভ মানুষ, কারণ সে নিজেকে নিয়ে অতটা ভাবেই না, বিশ্লেষণ করেই না, নিজের দিকে কিন্তু তাকায় না। নিজেকে জানাটা তো খুব প্রয়োজন, আমি কেমন, এটা যেন আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি যখন নিজেকে জানতে পারবো তখন নিজের মধ্যে থাকা খারাপ বিষয়গুলো কিন্তু আমি ত্যাগ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবো। কিন্তু আমি যদি এটা ধরে নিই আমার সব কিছু ভালো, আমার কোনো খারাপ কিছু নেই, তাহলে খারাপ গুণগুলো কিন্তু থেকে তো যাবেই, আরও অনেক কিছু কিন্তু অ্যাড হবে ওর সঙ্গে। তো যাই হোক, পরিশেষে এটাই বলবো, তুমি যাকে ভালোবাসো সেই মানুষটির মধ্যে পজিটিভ ভাইবটা আনার চেষ্টা করো, কারণ তোমার জীবনটা সুন্দর করার জন্য এটা খুব দরকার। এবং তুমি নিজেও চেষ্টা করো নিজেকে একজন পজিটিভ মানুষে পরিণত করার, নিজের ভুলগুলো কিন্তু শুধরে একটা সুন্দর জীবনের দিকে নিয়ে যাও, তাহলে দেখবে তুমি তোমার পরিবেশটাকে পাল্টে নিতে পারছো, তোমার পাশের মানুষটিও নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রয়েছে ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।